লোকাল পিসিতে অফলাইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে জাম্প নামে একটি লোকাল সার্ভার ডাউনলোড করতে হবে, তারপর সেটি আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে, তারপর ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে হবে এবং জাম্প সার্ভারটি চালু করে নিয়ে সেখানে একটি ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে, দেন একটি ডাটাবেস ইউজার ক্রিয়েট করে নিতে হবে, তারপর আপনি আপনার পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন ইন্টারনেট ছাড়াই। তো চলুন আমরা শুরু করি। এখন আমি একটি ব্রাউজার চালু করে জাম্প সার্ভারটি ডাউনলোড করে নিচ্ছি। এখানে আমি উইন্ডোজ পিসির জন্য জাম্প সার্ভারের ভার্সনটি ডাউনলোড করে নিচ্ছি। আমার পিসিতে জাম্প সার্ভারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ইনস্টল করব। এটাতে ডাবল ক্লিক করলে এটা ইনস্টলেশন শুরু হবে। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশই রেখে দিবেন, দেন ওকে, দেন নেক্সট, দেন এখানে যেই ফোল্ডারে আপনি যেই ড্রাইভে আপনি জাম্প সার্ভারটি ইনস্টল করতে চান এখানে ব্রাউজ করে সেই ড্রাইভ এবং সেই ফোল্ডারটি আপনি চিনিয়ে দেবেন। তো আমার এখানে অলরেডি আমি এখানে লোকাল হোস্ট নামে ড্রাইভে একটি ড্রাইভ ক্রিয়েট করে সেখানে কিন্তু আমি জাম্প নামে একটি ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন, মানে এখানে আমি জাম্প সার্ভারটি কিন্তু ইনস্টল করা আছে। মানে আপনি এখানে ফোল্ডার চিনিয়ে দিলে এখানে আপনি ওকে করলেই কিন্তু জাম্প সার্ভারটি আপনার পিসিতে ইনস্টলেশন হয়ে যাবে। তো আমি ধরে নিচ্ছি যে এতটুকু আপনি পারবেন। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। এখন আমি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিচ্ছি। এই যে গেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলেই এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সন। তো আমরা জাম্প সার্ভার ডাউনলোড করেছি, জাম্প সার্ভার ইনস্টল করেছি, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি। এখন আমরা জাম্প সার্ভার চালু করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, জাম্প সার্ভারটি চালু করে সেখানে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো চলুন আমরা জাম্প সার্ভার চালু করি। জাম্প সার্ভার চালু করার জন্য এখানে যে স্টার্ট বাটনে এখানে জাস্ট জাম্প কন্ট্রোল এখানে ক্লিক করলেই জাম্প সার্ভারের এটা হচ্ছে জাম্প সার্ভারের কন্ট্রোল প্যানেল। এখানে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটি সার্ভিস আমাদেরকে চালু করতে হবে। তো আমি দুটি সার্ভিস স্টার্ট বাটনে ক্লিক করে চালু করে দিচ্ছি। সার্ভিস দুটি চালু হয়ে গেলে এই যে পোর্ট নাম্বার দেখাবে এবং এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। তো সার্ভিস দুটি চালু হয়ে গেছে। এখন আমি এটা মিনিমাইজ করে নিচ্ছি। আমি আবার ব্রাউজারে যাচ্ছি। তো ব্রাউজারে যাওয়ার আগে আমাকে যেটা করতে হবে যে ওয়ার্ডপ্রেসের যেই ফাইলগুলো আমি ডাউনলোড করেছি, মানে ওয়ার্ডপ্রেসের যেই ফোল্ডারটি আমি ডাউনলোড করেছি সেই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটিকে আমার এক্সট্র্যাক্ট করে নিতে হবে। আমি যে এক্সট্র্যাক্ট করে নিয়েছি, মানে এখানে আপনার হয়তো জিপ থাকবে অথবা অন্য কোনো আর্কাইভ ফরম্যাটে থাকবে। তো এটাকে আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে আনআর্কাইভ করে নেবেন। তো এটা আমার করা আছে। এই যে এখানে ফাইলগুলো আছে ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো। তো এই ফাইলগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে ফাইলগুলো আমাকে নিয়ে যেতে হবে জাম্প সার্ভারের রুট ফোল্ডারে। জাম্প সার্ভারের রুট ফোল্ডার কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি। জাম্প সার্ভারটি আপনি যেই ড্রাইভে ইনস্টল করেছেন সেই ড্রাইভে আপনার যেতে হবে। আমি ইনস্টল করেছি এই যে লোকাল হোস্ট নামে ড্রাইভে। তো এখানে গেলাম, দেন এখানে গেলে আপনি দেখতে পাবেন জাম্প নামে একটি ফোল্ডার, সেটার ভিতরে এইচটি ডক্স নামে একটি ফোল্ডার থাকবে। এটা হচ্ছে এই এইচটি ডক্সের ভিতরে এইটা হচ্ছে আপনার জাম্প সার্ভারের রুট ফোল্ডার। এখানে আপনি যদি কোনো ওয়েবসাইট রাখেন কোনো ফোল্ডার নাম দিয়ে, তাহলে সেই নাম দিয়ে আপনি কল করলে ওয়েবসাইটটি আপনার পিসিতে লোকালি রান হবে। এখানে আমি ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করছি।
সেটার ভিতরে আমি ওয়ার্ডপ্রেসের ডাউনলোড করা ফাইলগুলো পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে ফাইলগুলো সব চলে এসছে। এখন আমি যেটা করব, আবার ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমি এখানে লিখব লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে এন্টার চাপ দিলেই জাম্প সার্ভারের ড্যাশবোর্ড ওপেন হবে। এটা হচ্ছে জাম্প সার্ভারের ড্যাশবোর্ড। এখানে এই যে লোকাল হোস্টের পরে আমার পিসিতে যে 9000 দেখতে পাচ্ছেন, এইটা আপনাদের পিসিতে এটা দেখা যাবে না। এটা আমি অন্য একটা সেটিংসের কারণে এটা দেখা যাচ্ছে। তো আপনারা লোকাল হোস্ট দিয়ে এন্টার চাপ দিলেই কিন্তু এই উইন্ডোটা, ড্যাশবোর্ডটা চলে আসবে। এখানে আমি যেটা করব যে আমাকে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। তো সেটার জন্য আমি PHP myadmin এই মেনুতে ক্লিক করছি। দেন databases, এখানে আমি একটি ডেটাবেস ক্রিয়েট করে নিচ্ছি mydb নামে। ক্রিয়েট, ডেটাবেসটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে mydb। এখানে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এখানে থাকবে। তো এখন চলুন আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করি। আমি নতুন একটা ট্যাবে আমি আবারও এখানে লিখছি লোকাল হোস্ট। আমার এখানে কিন্তু লোকাল হোস্টের পরে যে 9000 আসছে, এটা আপনাদের পিসিতে এটা আসবে না। এটা আপনি ধরে নেন যে এটা লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট লেখার পরে স্ল্যাশ দিয়ে যেই ফোল্ডারটিতে আপনি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখেছেন, এই যে এখানে এই যে htdocs-এর ভিতরে এই যে ওয়ার্ডপ্রেস নামে যে ফোল্ডারটি আছে, আমি একটু ব্যাক করে দেখাই। যে ওয়ার্ডপ্রেস নামে যে ফোল্ডারটি আসছে, এই ফোল্ডারটির নাম যদি আপনি এখানে লোকাল হোস্ট লেখার পরে জাস্ট স্ল্যাশ দিয়ে এখানে যদি আপনি ওই ফোল্ডারটির নাম লিখেন, তাহলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ফাইলটি চালু হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস, এখানে এন্টার চাপলেই এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। এখন দেখুন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের একটা উইন্ডো চলে আসছে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন, তো আমি ইংলিশ রেখে দিচ্ছি। কন্টিনিউ। এখানে আপনার কি কি লাগবে সেটা বলে দিচ্ছে। ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। লেটস গো। ডেটাবেস নেম mydb, যে নামে একটু আগে আমি ডেটাবেস ক্রিয়েট করলাম। ডেটাবেস ইউজার নেম, এখানে আমি নতুন কোনো ইউজার ক্রিয়েট করিনি। আমি যখন জ্যাম সার্ভার ইনস্টল করেছি তখন কিন্তু রুট নামে একটি ইউজার নেম অলরেডি কিন্তু সেখানে ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা যখন জ্যাম সার্ভার ইনস্টল করবেন তখন সেখানে আপনাদের জন্য রুট নামে কিন্তু একটি ইউজার নেম ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে রুট দিচ্ছি, রুট। পাসওয়ার্ড জ্যাম সার্ভার ইনস্টল করার সময় আপনি সেখানে যেই পাসওয়ার্ডটি দিয়ে থাকবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে। তো আমি কোনো পাসওয়ার্ড দেই নাই, দ্যাটস ওয়াই এটা আমি ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি। দেন এটা লোকাল হোস্ট এবং এই দুটো আপনি অ্যাজ ইট ইজ রেখে দিবেন। দেন সাবমিট, রান দ্য ইনস্টলেশন। সাইট টাইটেল, এখানে ওয়েবসাইটের একটি টাইটেল দিবেন। আমি দিচ্ছি এখানে মাই ফার্স্ট ওয়েবসাইট। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড যেহেতু এটা খুবই উইক পাসওয়ার্ড, দ্যাটস ওয়াই এখানে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দিচ্ছি। এখানে একটা ইমেল অ্যাড্রেস, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে, সাকসেস। দেন আমরা ড্যাশবোর্ডে লগ ইন করি। এখানে ইউজার নেম আমি দিয়েছি অ্যাডমিন, পাসওয়ার্ড আমি দিয়েছি 123456। লগ ইন।
এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে দেখুন লোকাল হোস্ট আমার এখানে 9000 আছে, আপনার এখানে থাকবে এরকম, যে এরকম থাকবে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার এই যে ওয়ার্ডপ্রেসের যেই ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারের নাম স্ল্যাশ WP অ্যাডমিন, মানে এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এখানে আপনি এই যে দেখেন, এখানে আপনি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন জিনিসপত্র মেনটেন করতে পারবেন, এখানে পোস্ট দিতে পারবেন, এখানে পেজ ক্রিয়েট করতে পারবেন। তো চলুন দেখে নিই আমাদের সাইটটা কেমন হয়েছে। এই যে এখানে মাউস নিয়ে ভিউ সাইট, এখানে আমি নতুন ট্যাবে ওপেন করছি সাইটটি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইনস্টল করা সাইট। তো এভাবে আপনি আপনার পিসিতে লোকাল পিসিতে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি ওয়েবসাইট বানিয়ে নিয়ে দেন সেটা কোনো রিমোট সার্ভারে কোনো ডোমেইনে আপনি হোস্ট করতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিউয়ার্স, আপনারা তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললেন আপনাদের পিসিতে। এখন এই ওয়ার্ডপ্রেসের যেই থিমটা দেখা যাচ্ছে এটা কিন্তু বাই ডিফল্ট একটা থিম এবং খুবই সাদামাটা থিম। এইটাকে কিন্তু আপনাদের পরিবর্তন করে সুন্দর একটা থিম এখানে ইনস্টল করতে হবে অথবা কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করুন আর সুন্দর থিম ইনস্টল করুন, যেটাই করুন না কেন। সেটা কিভাবে করবেন আমার মনে হয় যে আপনাদের মধ্যে অনেকেই এই ব্যাপারে জানেন না। যারা ওয়ার্ডপ্রেস আজকেই প্রথম ইনস্টল করা দেখলেন তাদের তো না জানাটাই স্বাভাবিক। তো আমি নেক্সট ভিডিওতে আসলে এই বিষয়টা দেখাতে চাচ্ছি যে কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম পরিবর্তন করা যায়, কিভাবে ওয়ার্ডপ্রেসের নতুন থিম ইনস্টল করা যায় এবং এই সংক্রান্ত আরও খুঁটিনাটি কিছু বিষয় আমি নিয়ে সেই ভিডিওটা নিয়ে আসব আশা করছি খুব শীঘ্রই। তো আপনারা যারা ওই ভিডিওটা পেতে চান, যারা ওই ভিডিওটা আপনাদের দরকার হবে বলে ভাবছেন, তারা প্লিজ এখানে কমেন্টস করে রাখুন এবং নোটিফিকেশন অন করে রাখুন, যেন ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা জানতে পারেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।